তোমার ভাই, আপনার স্বামী আর তুই যদি এরপরে পুনরায় কোনো রকম মাদকের সাথে যুক্ত হস, মাদকের ব্যবসা করস বা বিচারটি কেমন লাগলো? এলাকাবাসীর বিচারটি কেমন লাগলো? তোমার ভাই, আপনার স্বামী আর তুই যদি এরপরে পুনরায় কোনো রকম মাদকের সাথে যুক্ত হস, মাদকের ব্যবসা করস বা মাদক খাস, বা এই যে হুজুর যে কথাটা বলছে 40 দিনের চিল্লা পাঠাবে, এর ব্যত্যয় হয় এই পানিশমেন্টগুলোর পানিশমেন্ট না, তোর জন্য একটা কি বলবো আশীর্বাদ। এই আশীর্বাদের বাইরে চলে যাস, তাইলে তুই এবং তোর ফ্যামিলির এই গ্রাম থেকে চলে যাবে। এই ডুবাইল গ্রামে কোনো মাদক ব্যবসায়ীর কোনো জায়গা নাই। নয় ডুবাইল ছাড়ো, নয় মাদক ছাড়ো, কোনটা ছাড়বি বল? কোনটা ছাড়বি বলেন? কোনটা ছাড়বেন? ওইটাই ছাড়বো। মনের কথা কিন্তু এটাই পাক্কা কথা। যদি মাদক গ্রহণ করো, মাদকের ব্যবসা থাকে তোমাদের, তাইলে তোমাদের গ্রাম ছাড়তে হবে। আর যদি মনে করো এগুলো ছাড়তে পারো, তাহলে গ্রামে থাকতে পারবা। আর যে এখন 40 দিনের চিল্লাটা, হ্যাঁ, কতদিন সময়ের মধ্যে প্রিপারেশন নিয়ে এটা কার্যকর? আগামী কালকে থেকে আগামী সপ্তাহে বানাবো, শুক্রবারের মধ্যে এক এলাকা আমরা দেবো। ফজর থেকে সে নামাজ পড়বে, ফজর থেকে নামাজ পড়বে, ফজর থেকে নামাজ পড়বে। ওনার চিল্লা আমরা সফরটা কবে করতে পারি, এটা একটু মানে কতদিন? 7 দিনের মধ্যে টাইম নেই? 7 দিন আগামী শুক্রবার নাকি আপনাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, ক্লাস বন্ধ হয়ে গেছে। যে কদিন না যায় মসজিদে তো ইয়ে দিব, হাজিরা দিব। আর চিল্লা থেকে যদি কোনোভাবে পলান টুক মারো, তাইলে এলাকা থেকে একেবারে বন্ধ। মানে হ্যাঁ, তাদের সাথে দেয়, তাইটাই। তাইলে ভাই ওরে পরে দেন, ওরে তবা পরে দেন, একটু তাহলে গোসলটা করে আসো। আচ্ছা আচ্ছা, মেম্বার কথা বলবে। আমার কথা হচ্ছে বিলায়েত নেশাগ্রস্ত এবং কি নেশা বিক্রি করতো, আমরা এলাকাবাসী সবাই জানি। এখন ঘটনা হলো ও যেহেতু ভালো হওয়ার উদ্যোগ নিছে, আমরা চাই গ্রামবাসী ও ভালো হোক। আর দ্বিতীয়ত ও যাদের নাম বলছে, যেহেতু তারা মাদক বিক্রি করে দিকেই এতগুলা পোলাপান তাদেরকে এলাকায় খুঁজে পায় নাই, বাড়িতে তারা নাই, তারা অবশ্যই দোষী। তারা দোষী থেকে তারা পলাতক। এই বিলাইতের মতো তাদেরকেও ধৈরাই না, এই গাছের মতো বাইন দেয়, তাদেরকেও সেম বিচার করা হবে। কোনো কথা নাই, সবাই রাজি আমরা। তো এবার বলি আমার মতামত। আমি বিচারে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বিচার করছেন উনি। কিন্তু আমার কথা হলো, এখানে যদি 100 লোক থাকে, 90 জনই বেনামাজি। তো আল্লাহর বিধান সবার জন্য সমান, 5 ওয়াক্ত নামাজ ফরজ। তাহলে কেন বলা হলো না যে সবার আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে? দেশের মানুষের কাছে আমার এটাই দাবি, একটাই চাওয়া, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীর সুন্নাত মেনে চলবেন।